আমাদের পরিমণি নায়িকা মদ খাইছে ৮৭,০০০ টাকা। কয় টাকার মদ খাইছে? ৮৭,০০০ টাকা মদ খাইয়া মাতলামি কইরা আবারও তার মামলা নতুনভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ফাঁসানো হয়েছিল এ বেচারা দায়ী না, আসল দায়ী হলো পরিমণি। এইবার এখন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যখন তখন মহিলাকে গ্রেপ্তারও করতে পারে। এগুলো তো নাটক ভাই, বোঝেন না? যদি খালি আলোচনা মন দিয়ে শোনেন, খাপে খাপ মমতাজের বাপ। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান। এই কাবুজ নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। কিছু ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে কয় ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলো কেন, কয় মা তুই বুঝবি না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, কথা কন ঠিক কি না? এই যে ঢাকা শহরে গুলশান এলাকায় মতিঝিল এলাকায় মহিলা মানুষ মদ খাইয়া রাস্তার ভিতরে লাগছে গুতাগুতি মারামারি, কথা কয় না কে? মহিলা মানুষ মদ খাইয়া নেশা কইরা রাস্তার ভিতরে মাতলামি করতেছে। আজকে ডিবি অফিসে তাদেরকে ডাকা হয়েছিল, ওই জায়গায় যায় মহিলা মারামারি করছে। কয় তোমার কি সম্মান নাই, আমার কি সম্মান নাই? তোমার কারণে সেদিন ঝামেলা বেঁধেছিল, এই জন্য আমাদের মুখোশটা উন্মোচন হয়ে গেল। মহিলা মানুষ যদি বারের সামনে মারামারি করে, মদের বারের সামনে মারামারি করে, মহিলা মানুষ যদি চুলাচুলি করে, মহিলা মানুষ যদি এই ডিজিটাল বাংলাদেশে মদ খায়া রাস্তায় মাতলামি করে, এর চাইতে দুঃখ আমাদের আর হতে পারে না। এ কথা বলেন ঠিক কি না? মহিলা মানুষ মদ খায়া রাস্তায় মারামারি করে, এ দুঃখ রাখবেন কোথায়? দিন যাচ্ছে কোথায় গো, কথা কন না কে? এর আগে পরিমণি আপা মদ খাইছিল, আপনারা শোনেননি? এক রাতে আমাদের পরিমণি নায়িকা মদ খাইছে ৮৭,০০০ টাকা। কয় টাকার মদ খাইছে? ৮৭,০০০ টাকা মদ খাইয়া মাতলামি কইরা আবারও তার মামলা নতুনভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ফাঁসানো হয়েছিল এ বেচারা দায়ী না, আসল দায়ী হলো পরিমণি। এইবার এখন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যখন তখন মহিলাকে গ্রেপ্তারও করতে পারে। এগুলো তো নাটক ভাই, বোঝেন না? এগুলো নাটক। আপাক ধরবে, 2 দিন পর আবার ছেড়ে দেবে, আবার বলবে আমার দুঃখিত ওনাকে গ্রেপ্তার করার কারণে কয়েক কোটি টাকার শুটিং বন্ধ হয়েছে, আপাতত ছেড়ে দেওয়া হলো। ওনাদের জন্য অনেক ছাড়, কথা কয় না? ওনারা একটা হাসি দিলেই মামলা কোন দিকে ঘুরিয়ে যাবে, কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, ওনারা তো অন্যরকম, কথা কন ঠিক না? আরে এই দুনিয়ার জমিনে অপরাধ করে নাই, জেলখানায় নিয়ে যায় খোঁজা হয় লোকটা কি অপরাধ করেছে, কোন মামলায় ফাঁসানো যায়, কিভাবে কি করা যায়। আর এই দুনিয়ার জমিনে অপরাধ করেছে, মদের বোতল সহ মাতলামি করতে করতে পরিমণি আপা গ্রেপ্তার হয়েছিল, এরপরেও তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আবার তদন্ত করে বের হয়েছে আসল দায়ী পরিমণি। তাহলে এই চিন্তা ভাবনায় আপনারা একটু বোঝেন, একটু বোঝেন, একটু বোঝেন। এই দুনিয়াতে এই ধরনের রং তামাশা করা গায়ক নায়িকা সেলিব্রিটি এদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি আল্লাহওয়ালা আলেমদেরকে ছাড় দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা প্রমাণ হয় ওরা মন জয় করতে পারে, খুশি করতে পারে, ওদের টাকার পাওয়ার আছে, রূপের পাহাড় আছে, কিন্তু আমরা দুর্বল অসহায়, কথা কয় না? আমাদের কোনো কিছুর পাওয়ার নাই, হুজুররা হলো দুর্বল। এক কথা কন নাকি আপনার, বুঝছেন তো নাকি? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মহিলা মানুষ মদ খায়া মারামারি করতেছে, সমাজ গেছে কোন জায়গায়? যুবকেরা হলে এগুলো মানা যায় যে পুরুষ মানুষ খাইতেই পারে, এখন মহিলা মানুষ যদি মদ খাইয়া মাতাল হইয়া চুলাচুলি করে, রাস্তাঘাটে মারামারি করে, তাহলে দেশ আমাদের লন্ডন আমেরিকা হতে কি দেরি আছে? এমনি আমরা কি বলতেছি, আমরা এগিয়ে যাচ্ছি, অবশ্যই এগিয়ে যাচ্ছি, প্রয়োজনে মদ খাইয়ে এগিয়ে যাব, কথা কন। মহিলা মানুষ মদ খায় রাস্তায় মারামারি করতেছে, তাহলে বলেন অন্য পৃথিবীর রাষ্ট্রের মতো আমাদের দেশ কি হতে দেরি আছে? হয়ে গেছে। ভারতে কয়েক হাজার মানুষ বছরে মদ খায় মারা যায়,
হালাল কাজ চালু করতে চায় না, আর হারাম কাজ চালু করার জন্য মদের বার খুলে বসে আছে। কথা কন নাকি আপনারা? কোন দেশের কথা? সৌদি আরব পর্যন্ত এখন বিদেশি পর্যটক যারা যাবে এরা যেন মদ খাইতে পারে সেই ব্যবস্থা সৌদি আরব সরকার করতেছে। আপনি যাবেন কোথায়? আমার দেশের দোষ দিয়ে লাভ আছে? হোক আমাদের দেশে, আমরা যদি মদ বিক্রি করে যদি কিছু ইনকাম করে আমরা যদি এগিয়ে যেতে পারি নাকি কন? হালালে তো হচ্ছে না, এখন হারামের পথে যাওয়া লাগবে। কি বুদ্ধি মানুষের! শয়তান কোন জায়গায় কাঠি মারতেছে চিন্তা করেন। কথা কন না কেন? এজন্য আসুন পাপের গাছগুলো বন্ধ করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেরাও বিরত থাকো, মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মহিলারা মদের বারের সামনে মদ খেয়ে মাতলামি করেছে এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মহিলা মানুষ মদ খাইয়া চুলি করো, হ্যাঁ? জামানা গেছে কোন জায়গায়? আরে কলিজাটা ফাটিয়া যায়। এটা আমার দেশ। আমরা কিভাবে নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছি! কত হারাম কাজ ওপেনে চালু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ, হারাম কাজ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এই নিশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে, ছেলে হয়ে বাবাকে খুন করতেছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজান? ওই ঘটনাটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। একজন নিশাখর বাবা, কলিজার টুকরা 5 বছরের সন্তান, ভাত খাইতেছে, মা তুলে খাওয়াইতেছে, সন্তানটা খাইতে চাইতেছে না। বাবা রাগান্বিত হয়ে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারতে মারতে মেয়েটা কান্না শুরু করে দিল। এইবার মেয়েটাকে তুলে আসার মারছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না বাবা, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মারা যাচ্ছি, আমার জীবনটা চলে যাচ্ছে। ছোট্ট 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু আমি মারা যাচ্ছি। ওই নেশাখোর বাবা, মাতাল বাবা সন্তানটাকে ছেড়ে দেয় নাই, মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য নেশা কত খারাপ চিন্তা করেন। কথা বলেন না কেন? 5 বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে। এই বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা চুলেচুলি করতে গিয়ে 2-4 জন যদি মরতো ভালোই হইতো। এরা মরলে আফসোস নাই, ছোট বাচ্চাটা মারা গেছে সেই জন্য আমার কষ্ট। কথা কন ঠিক কিনা? মহিলা মানুষ মদ খাই গো, এটা মাথা খেলে। খাইছিলেন কেউ? আপনারা খাইছিলেন? হাই রে, এদের আগ্রহ দেখে আমি মনে মনে ভাবতেছি কি জিনিস এটা। আল্লাহ আল্লাহ যেন এদেশের মুসলমান নর নারীকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা কথাগুলো কি খারাপ লাগলো নাকি একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে না? না খালি ঘুমাইন না, কি হচ্ছে একটু বলা লাগবে। আর এগুলো বললে কয় হুজুরেরা ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে। সমস্যা নাই, সমাজের বাস্তবতা তুলে ধরলে কেউ যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমাদের আফসোস নাই। আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদককে না বলুন। কথা বলেন ঠিক না? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? মদ পান করা জায়েজ না হারাম? আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওটা আমরা স্পর্শ করব না। যুবকেরা রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক কি না? একটু হুঙ্কার দেওয়া লাগবে, একটু আওয়াজ দেওয়া লাগবে, তাহলে বাতিলেরা কাঁপবে। চুপচাপ থাকলে ওরা ঘাড়ে চেপে বসে থাকবে। কথাকে বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? একটু ভাই জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আল্লাহ তাআলা আয়াত কারিমাগুলো নাজিল করেছেন একটু কি বলবো? যদি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা ওইদিকে চলে যাবে। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, সংক্ষিপ্ত কথা। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নবী বিশ্বনবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে পুরাটা শরীর পাথরের ভিতরে ঢুকে গেল। এইবার কাফেরা যখন চলে গেল, নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুশ যখন ফিরে আসলো, আমার নবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? আমি বললাম এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, আমার একটু ওযু বানায়া দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্ট করে জুতা মোবারক খুলে দিলাম। নবীজি সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে বিদায় করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি। বিশ্ব নবী তায়েফ থেকে যখন মক্কা নগরীতে চলে আসলেন, 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। জিবরাইল আসে না, নবীজিকে নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, নাকি নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা আসে 3 সময়। জোরে বলেন কয় সময়? একটু জোরে বলেন কয় সময়? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলেন আমরা একটু তাফসিরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের কথা? এই খালামণিরা চুপচাপ থাকো, তোমরা কথা বলো না, সাইডে যাও। এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব।
সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে চায় তাদের উপরে নানামুখী বাধা, নির্যাতন, জুলুম আসবে কিনা? আচ্ছা নওগাঁর মানুষ বলেন তো, রাস্তার দুই ধার দিয়ে আপনারা কি গাছ লাগান? কথা কয় না ভাই, ঘুমাইছেন? রাস্তার দুই ধার থেকে আপনারা গাছ লাগান? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউম, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মা ইসতাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যদি টিকে থাকতে চান, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। ইসলাম মানতে গেলে জালেমদের হাজারো জুলুমের শিকার আপনাকে আমাকে হতে হবে, আর এই কথার উপরে টিকে থাকতে হবে আল্লাহ আমার রব, আমি একমাত্র রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করা যাবে? আর আমরা একটু অবস্থার পরিবর্তন দেখলে কয় দাড়িওয়ালা দেখলে ধরতেছে, সেলুনে যা কয় মারিয়ে দি, আপাতত দাড়ি কেটে দে, পরে সুন্নত পালন করা যাবে। যখন তাকে অবস্থা খারাপ, টুপিওয়ালা দেখেই ধরতেছে, টুপি আর পরেই না। এরকম তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডুবো খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি, বিদায় আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনি ফাও ফাও জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে পুরে পুরে খাঁটি স্বর্ণ মার্কা ইমানদার হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? অত সোজা না। হ্যাঁ হ্যাঁ, কথা কন না কে? এখন চলেন তো আমরা সামনের দিকে যাই, কথা অনেক আছে, একটু শুরু করতে দেন, মজা টের পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেয়, শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও নওগাঁর মুসলমান, বলেন তো আমাদের রব কি? ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে, আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ছাড়লি না। আব্বাকে যদি ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? যদি ভাইকে ডাক দেন ভাই ভাই, লেটন ভাই, শাহাদত ভাই, আর একবার ভাই করলে তুলে আসার মারে তোর হুড়ি ভাই করবো, ভাই ভাই ভাই, ভাল লাগে না। মানে তার মানে কি হুজুর হাসানোর জন্য বলতেছেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাকে অতিরিক্ত মা মা বললে মা বিরক্ত হয়, মধুর ডাকতাও মায়ের কাছে তিতা লাগে, মা খুশি হয় না। বাবাকে বাবা বলে ডাকলে অতিরিক্ত বাবা বাবা বললে বাবাও রাগান্বিত হয়, বাবাও খুশি হয় না। ভাইকে ডাক দিলেও ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে সব সময় জিকিরই হবে কার? রাগ করেছেন মনে হয়? এ ভাইজান, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আমরা কৃতজ্ঞতা আদায় করি না। এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, কথা কয় না কেন? একটা প্রাণীর ভিতরে মনিবের প্রতি যে শুকরিয়া, সেটাও আমাদের ভিতরে নাই। অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর চেনেন না? নওগাঁ শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, হাতটা এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এ পাশেও দাঁতের নিয়ে খুব চেষ্টা করলেন, পারলেন না। তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওইটা হাড্ডিটা না হাড়, কি বলেন আপনারা? হাড্ডি। হ্যাঁ, ওই হাড়টা সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ।
লালু তখন খায় আর ডেকে বলে, বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি ফেল মারবো না। ওই শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে আসলেই ওর ভাষায় জবাব দেওয়া, কোন এলাকা থেকে আসছো, কোথা থেকে আসছো, কার ভিতরে যাবা, কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। কথা কন ঠিক কিনা? ও ওর ভাষায় বলে, কথা কন ঠিক কিনা? এরপরে বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয়, লালু চুপ, তখন বলতেছে, ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও, আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি মানে বাইরে থেকে যে মানুষটা বাড়ির ভিতরে আসছে আর এই বাড়িওয়ালা দুইজন মিলে গল্প করে। একবার মালিকের চেহারার দিকে তাকায় আর আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বুঝায়। একবার শুধু বলেন, লোকটাকে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এখন বাড়ির লোকটা যখন ধমক দেয়, চতুর্দিক দিয়ে লেজ নাড়ে আর ঘরে, বাড়ির লোকটা যখন ধমক দেয়, যা এখান থেকে দূর হয়ে যা, যা না গল্প করতে দে শান্তি মতো, যা সরিয়া যা। তো তখন বলে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাখাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের কৃতজ্ঞতা আদায় করে। কথা বলেন ঠিক কি না? আমরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কারামনা বানি আদম। আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? আপনার আমার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা, পৃথিবীর সমস্ত সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। কথা বলে ঠিক কি না? দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে রবের গোলামি করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, এত সুন্দর কান বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, এত সুন্দর করে নিপুণভাবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করতে পারবো না। এ দেহের সৃষ্টির রহস্য নিয়ে যে কথা বলি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। সংক্ষিপ্ত কথা এতটুকু, মালিক আপনাকে আমাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। সারাটা জীবন তার গোলামি করে কাটানোর দরকার আছে না নাই? সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার, বলেন তো তাহলে আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায় নাকি স্কুলে? কথা বললেন না কেন? ছোট জোবরা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আরে 7-8 বছর বয়স, বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। কথা বলেন ঠিক কি না? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবে না, কবরের ভিতরে তাদের জন্য শাস্তি হবে। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে শুধু এই কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। কথাকে বোঝা যায়? ছোট ছোট বাচ্চা কি সুন্দর আদব কায়দা। একটা ছেলে প্রাইমারিতে পড়ে, স্কুলের ব্যাগ নিয়ে পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। পেশাব করতেছো, লিখতেছো, ব্যাপারটা কি? বলে প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, রাস্তায় পালসার গেনে ঘোরাঘুরি করে, আস্তে করে গাড়িটা ব্রেক করে দাঁড়ায় থাইকা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম 2-4টা সোনার টুকরা সন্তান আছে না? না, এরাও মানুষ,
এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়েছে, পেশাব করে পানিও নেয় না, আবেগের ঠেলা আছে, বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। মানে সেলফি পরে আগে নামাজ পড়ি, ভাই হুজুর আমার শরীর ঠিক নাই। তখন আমি বলি এই অজুহাত তো মহিলাদের, পুরুষের তো এমনটা হওয়ার কথা না, নাকি আজকাল পুরুষের হয়? কয় হুজুর ওই কথা না, পেশাব করে পানি নেইনি। আছে না নাই? ও বলে ভক্ত, পেশাব করে পানি নেই না, ও বলে আবার ভক্ত। এই জন্য এই ভক্তদের দেখলাম এক জায়গায় এক যুবক মোবাইলে ওয়াজও বাজতেছে, রাতের বেলায় যাইতেছে, মোবাইলে ওয়াজও বাজতেছে, আবার পেশাবও করতেছে। এইলে ভক্তের দাম আছে ভাই, কথা কন, এগুলো ভক্তের দাম আছে? ভক্ত হলে খালি শুনলে হবে না, আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কথা অনেক বাড়ায় যাবে বাজান, কথা আমি বাড়াইতে চাচ্ছি না, আপনাদেরকে কষ্টও দিতে চাচ্ছি না। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি আদবালা আখলাকওয়ালা চরিত্রবান সুন্দর সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন, এই সন্তানগুলো কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যেই সন্তানেরা আলেম হবে, হাফেজ হবে, মুফতি মুহাদ্দিস হবে, ওই সন্তানগুলো পিতামাতার সম্মান মর্যাদা বুঝবে। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই আমার ভাইরা। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ালাম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে গেলাম, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করলাম? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলে না কেন? ঠিক আছে না ভুল? আর আমরা কিছু কিছু মুসল্লি এমন আছে খালি সিজদায় গিয়ে পড়তেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা 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 সুবহানা। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে। এরপরে সালাম ফিরানোর পরে আমি যখন মোনাজাতে হাত তুলি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করার সময় কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত, আল্লাহর কাছে ডেকে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে ভিড় জমায়ে দেবে। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক কুইলা উলঙ্গ করায় আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানিতে গোসল করায় দেবে। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর রেগে বলে, মা বাবাকে কেন এইভাবে গোসল করায় দেয়? আমার বাবা কেন কোনো কথা বলে না? ছোট্ট ছেলেটা আব্বু আব্বু করে ডাক দেবে। কোনোদিন আপনার আমার ঘুম আর ভাঙবে
না। এ বাজান গো আমার, হাজারো স্বজনের চোখের পানি দিয়া আপনাকে আমাকে সাজানোর পরে চকলেটের মতো মোড়াইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক কদম দু কদম করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে শায়িত করার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূরাকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেবে, ওই বাঁশের ছিদ্র দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই লাশটা রাখার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি পরে নিচে পড়তে সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। ইন্নাহা সাআত মুস্তাকররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাগা যায়, চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই কবরের বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা শেষ করা যাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে বাতা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর থেকে কেন কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবর কিন্তু কঠিন জায়গা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। 1 নাম্বার প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে মুমিন মুত্তাকি বান্দা হয়ে রাসূলের রেখে যাওয়া আদর্শের পথে যারা চলেছে, নেক আমল করে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হয়ে মুত্তাকি বান্দা হয়ে নেক আমল করে কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই নেককার ঈমানদার আল্লাহর প্রিয় গোলামদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হয় ওগুলো পরে দেখা যাবে, যারা আমোদ প্রমোদে মেতেছিল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, মিসগাইড হয়েছিল, এ বাজান গো আমার, যারা জাহান্নামের আগুনে চলার জন্য এই দুনিয়ার জমিনে অশ্লীলতা অকাম বদকাম যা আছে ইচ্ছা মতো করেছিল, এ বাজান গো আমার, ওই গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের জবের সঠিক উত্তর দিতে পারবে না তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, হাই হাতাল আদরি, আফসোস তারা সেদিন কিছুই বলতে পারবে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলামির মাধ্যমে নেক আমল করে নিজের জিন্দিগিটা সুন্দর করে সাজাইয়া আল্লাহর গোলাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যেতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত নামান বাজান গো আমার। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন না কেন? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। রবের সাথে সম্পর্ক রেখেছে যারা, উত্তর দিতে পারবে তারা। ভাই যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, যারা চাকরি করে তারাই তো বসের নাম জানে, কথা কয় না। তা যারাদের দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ছিল তারা তো মালিকের নাম জানবে। আর এ দুনিয়ার গোলামির বেতন হিসাবে পাবো, জান্নাত বোনাস হিসাবে পাবো মালিকের সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? তো জীবনে মসজিদে গেলেন না, মালিকের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়তে জানেন না, ঈমান আমল ঠিক নাই, আর বেকা হয়ে চলেছে। ওলামা ইকরাম বলে ভাই যান মসজিদে চলেন, মালিককে সিজদা দেয়, দোত হুজুর এমনি যে ভাল লাগে না দুনিয়া। নামাজের কথা কইলে নানান অজুহাত, ঘাড় বেকা করে আর এক দিক দিয়ে চলে যায়। 7 দিন হাত ধরে টানবেন, কয় হুজুর কালকে মিস নাই, আবার টানবেন, কয় কালকে যাব, কালকে কালকে কাল কাল করতে করতে শোনা যায় কি হয়েছে, আজরাইলের সাথে মিস কল দিবে গেছে। আছে না ভাই? তো ভাই আমরা এই যে অজুহাতে, নানান অজুহাতে ইবাদত ছেড়ে দিই, আজকে ধরবো কালকে ধরি। যে রমজান মাসে হারে কত মুসল্লি নতুন বের হলো, আমরা মনে করলাম যাক এরা মনে হয় আর ছাড়বে না। ঈদের চাঁদ উঠেছে, ও শালা নামাজও ছেড়েছে। কথা কন নাকি আপনারা? এরকম নাই?
এখন ওই গান শোনে সারাদিন গান, একটু ঈদের আনন্দ করতেছি তো হুজুর, এটা শেষ হয়ে গেলে আবার যাব। একটা মাস সিয়ামুল লাইল কিয়ামুল লাইল করলাম, আর আকাশে চাঁদ দেখার পরে আমাদের মাথা ঠিক থাকে না, মোড়ে মোড়ে খালি বক্স ভোটবটি ভাড়া করে, পিক আপ ভাড়া করে, গান বাজনা, অশ্লীলতা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, উত্তরে দিতে পারবে যারা নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না? তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এইবার শোনেন, এইবার শোনেন, এই দুনিয়ার জমিন আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু যদি টাকাওয়ালা বানায়, একটু যদি ক্ষমতার দাপট দেয়, এই পৃথিবীর জমিনে একজন এসেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এরকম জালেম একজন পৃথিবীর জমিনে এসেছিল, ছিল কাবুস, বলকিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। আমি কি একটু বলবো, কয়েক মিনিটে বলবো, কষ্ট পাবেন না আপনারা? শোনেন, আল্লাহ জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইছে, আর এখন মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্ব অসহায় থেকে আল্লাহ পাক রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায় দেয়, আর জনগণের উপরে জুলুম করে। আছে না নাই? কথা কন, কথা বোঝেন, ভুলে যাইন না। আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। শোনেন, আমি একটু বলি, তাহলে দেখবেন মিল পাবেন ইনশাল্লাহ। এ ছিল ভবঘুরের যুবক। এইবার ভালো করে বুঝবেন, চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এইবার তরমুজের ক্ষেতের লেবারি করার পরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ দারোয়ান হওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনের যখন এইবার পালা, বাদশার সামনে যখন উপস্থিত হয়েছে, বাদশাকে ডেকে বলা, বাদশাহ, মিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, দয়া করে চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। ডেকে বলে, বাদশাহ, আপনার চেয়ে ভালো মানুষ নাই। কথাগুলো শুনে বাদশার বড় মায়া লাগে গেল, দিলটা নরম হয়ে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার কাবুজ নামের ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ডেকে মনে 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 ডেকে বলতেছে, ভাবতেছে, চিন্তা করতেছে, এখন কি করা যায়, কি করা যায়। এইবার যারা গোরস্থানে লাশ দাপন করতে আসে ওদেরকে বলতেছে, শোনো, তোমরা যদি লাশ দাপন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো, গোরস্থানে লাশ দাফন করে, আর ফেরাউনের পকেটে একটা করে দিরহাম ওঠে। ওই 1 টাকা হইলেও ওইটাও কি ঘুষ? কথা কন। আমাদের দেশে কিন্তু ঘুষ নাই, আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু খোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। কথা কয় না কেন? আছে না নাই? টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি, এদেশের একটা মানুষ যুবক চাকরি পেতে গেলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? এখন উচিত কথা, যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। এইবার গোরস্থানে লাশ দাপন করে, আর ফেরাউনের পকেটে একটা করে দিরহাম ওঠে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানাল একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মহামারী দিয়েছিল, আমাদের জামানায় দেয়নি।
নাম হলো ধরনা সুয়না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, এমনকি বাবার কবরে মাটি পর্যন্ত দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটাকে বোঝা মনে হয়। মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে আসছে। কথা কন ঠিক কি না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বোনের করোনা হয়েছে আর এক বোন দেখতে যায় নাই, এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায়নি। স্ত্রী আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, খাবারের প্লেট টেলেট ঔষধ দিয়ে রেডি টেডি কইরা একটা প্লেটের ভিতরে লম্বা একটা লাঠি লাগাইয়া আস্তে করে ঠেলা দিয়া ওই খাবার স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, স্বামীর কাছে এইবার ডেকে বলে, জ্যোৎস্নার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি, শেফালির বাপ তুমি তো জানো না। এই কথা বলতেছে, আঁচল দিয়ে মুখগুলো মুছে দিয়ে বলতেছে, শোনো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়ায় দাও, আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। আমি যে তোমারে কত ভালোবাসি, তুমি আমার জান পরাণ কলিজার আধখান। সুন্দর করে তখন বলতেছে, বাজান গো আমার। স্বামী তখন বলতেছে, বিবি রে, আমারে যদি কত ভালোবাসিস আমার জানা আছে। মনে মনে বলতেছে, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কন ঠিক কিনা? আপনি মনে করেছেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল, দূর মিয়া, ভুল ভাবতেছেন। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে। এই দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং পরিবার, স্ত্রী, সন্তান, ওদের দিকে তাকাইয়া হাজারো গুনাহ করতেছি, আমল করার সময় পাই না। এ কথা কর, ওদের মুখের দিকে তাকাইয়া হাজারো অপরাধ করতেছি খালি ওদের ভালোর জন্য। হিসাব করে দেখলাম ওদের ভালো করতে গিয়ে আমার কালো হয়ে গেছে। আমলের পাল্লায় গুনার পাল্লা বেশি ভারী হয়ে গেছে। কথা কন ঠিক না? এই জন্য নিজের ধান্দা করেন, নিজের ধান্দা করেন। পাগলেও বলে নিজের ভালো বোঝে, হালাল ইনকাম করেন, হারাম পথে হাইটেন না, সুদ ঘুষ ছেড়ে দেন। কথা কয় না কেন? কার জন্য এত টাকার লোভ করতেছেন? কি দরকার? আপনি কি মনে করছেন রিজেকের মালিক আপনি? যে আল্লাহ আপনারে খাওয়ায় সে আল্লাহ আপনার সন্তানকে খাওয়াবে না? তো কার জন্য এগুলো লোভে পড়ে করতেছেন? মানুষের মাথার বাড়ি দেন, পকেট মারেন, ছিনতাই করেন, গরু চুরি করেন, কলা চুরি করেন, বাগানের ফসল চুরি করেন, কি শুরু করছেন? রাস্তাঘাটে ছিনতাই করেন। কার জন্য? ভালো হয়ে যান, না খেয়ে থাকবে না কেউ। যতটুকু রিজেক আল্লাহ দিয়েছে ততটুকু পাবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করবো, অনেক কথা বলার যায়, সময় বড় কম। সামনের দিকে যায়, আমার ভাইয়ের অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার ওই মহামারীতে, ওই ডায়রিয়া কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। এইবার মানুষ মারা যায়, গোরস্থান লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে একটা করে দেরহামতে উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের গরিব মানুষকে আমি খবর দিলাম। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাবার টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। আপনারাই বলেন তো টাকা কি ফেরাউনের? টাকা কার? জনগণের। কথা বলেন ঠিক কিনা? এ টাকা কি ওর বাপের? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকা তো জনগণের। টাকা কার? খালি সিস্টেমে দিয়ে ফাও 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 পাইতেছে। বাপ রে বাপ, বিরাট বড় কাম করছে। টাকা ও কামাই করছে। টাকা কা? কথা কনা টাকা কা? হ্যাঁ, ভয় ভান খে, টাকা জনগণের। কথা কি বুঝতে পারছেন? সিস্টেমে খালি দিয়ে দিয়ে ফাও ফাও বাহা পাইতেছে। সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের টাকা দিয়ে উপকার করলো। এইবার সমস্ত মানুষেরা ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখো মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। মার্কায় ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। এখন এগুলো করলে অনেকে মন খারাপ করেন। কথা কন না? আমি কারো নাম নিচ্ছি ভাই, যে আপনারা ভয় পাচ্ছেন নাকি? আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমরাও কম খারাপ না।
ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। লেখা থাকে পোস্টারে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরেও কান্নাকাটি করে আর বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি নাটক, কি ড্রামা, কি সংলাপ, কথা কন। এই মার্কা যে কয়দিন বের হয় ভোট নেওয়ার আগে, নেতা যে কায়দায় রাস্তার অলি গলি ঘরে, এই মসজিদে একবার, ওই মসজিদে একবার, এখানে ওখানে, হাটে বাজারে, ক্লাবে, সব জায়গায় নেতা। গরিব মানুষের মিলাদ হচ্ছে, সেখানে বসে বলতেছে আমি সাধারণ মানুষ হয়ে আপনাদের সেবা করতে চাই। এই নির্বাচনের সময় যে কায়দায় জনগণের আশেপাশে ঘোরাঘুরি করে, বাকি 5 বছর যদি ওইভাবে ঘোরাঘুরি করত, একটা ভোট চাওয়া লাগতো না, নেতার আশা লাগতো না, জনগণ মার্কায় সিল মেরে নেতাকে বারবার নির্বাচিত করত। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? দোষ ওদের দিয়ে লাভ নাই, দোষ হলো আপনার আমার। আপনি ঠিক, পুরো সমাজ ঠিক, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। দোষ আপনার আমার কম নাই। আমার এলাকায় এক নানি ছিল, ভোটের পরের দিন এলাকায় গেছি, কয় হুজুর দোয়া করিস কেন? কয় 1 রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি বুঝলাম না। কয় বুঝিস না পাগলা, গতকালকের আগের দিন, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোক ঢুকছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। আমি উমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিয়ে। আচ্ছা ভাই দেবন। এইভাবে যত মানুষ এসে ভোট চাইছে, কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গয়না দেখি 4200 টাকা। যে দেশের মানুষ একটা মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছ থেকে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য তার পবিত্র ভোট আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। কথা বলে না কেন? এক পাগল তেঁতুল গাছে নিজ হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা সাপাহারের আম রূপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ নেতাকে উমরের মতো বানাও, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে তুই ঠিক হ। কথা কয় না। আপনারা বিরক্ত হচ্ছেন? হন, খালি ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে। আপনি আমি ঠিক, যাদের বংশ এদিক তালুকদার বংশের মতো কলিজাটা বড়, হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি খাবো না। যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, সৎ লোক মনে হবে, তাদেরকে আমরা নেতা বানাবো। কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যতদিন সৎ মানুষ পাবো না, ওই ধার দিয়ে যাবো না। গেলেও কাম হয়, না গেলেও কাম হয়। হ্যাঁ বোঝেন, কথা কি বুঝতে পারতেছেন? বেশি ক্লিয়ার করার দরকার আছে? হ্যাঁ, ভাসুরের নাম জানি, মুখে আনার দরকার আছে? দরকার নেই। সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণ মন কাইরে নিয়েছে, এইবার সবাই মিলে গরিব দুঃখী মানুষ সমর্থন দিয়া ওই কাবুজ নামের গোরস্থানের দারুণকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়াটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের সিংহাসনের বাদশা হয়ে গেল। সিংহাসনে বাদশার পরে এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে, এটা কো হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী, আমি হব মিশরের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। আমার এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে, মিশরের বাদশাহী চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে চলে যায়। নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে।
কথা বোঝেন না মনে হয়। ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেওয়া নিয়ামত? রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, আলু ভর্তা দিয়া রিক্সা চালক ভ্যান চালক মানুষটা বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কনা গরিব মানুষ রাস্তার মধ্যে একটা গাছের ছায়া পাইলে ওই জায়গাও ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এমন কায়দায় নাক ডাকে রাখের ইঞ্জিল ফেল আছে না নাই? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা নিয়ে মধ্যে একটা ঘুম আর একটা খাবার রুচি। ধনির সামনে অনেক খাবার, কয় গরু, কয় না খাওয়া যাবে না, খাসি কয় চর্বি বেশি। কথা কন না, এত খাবারের সামনে খাওয়া যাবে না। ডাক্তার বলেছে যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন, ডায়াবেটিস শরীফ। কথা কন ঠিক কে না? গরিব খালি তাকায় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি দিয়া দেখ ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা অটো মেশিনের মতো ভিতরে যাইতে দেরি, হজম হতে দেরি হবে না। কথা কন ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনির কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার ফেরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরা ডেকে বলে, এইবার ফেরাউন দবিরা কেটে বলে দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা উঠি, আমার ভাগ্যটা গবেষণা করে দেখো। কারণ তখন জ্যোতিষী বিদ্যায় মানুষ বিশ্বাস করত, ভালো করে বুঝবেন। এইবার ভাগ্য গবেষণা শুরু করে দিল। ডেকে বলে নেতা, যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশনের মন্ত্রী, বর্তমান আপনি হলেন রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভেতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা ফরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা যাবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে ফেরাউন রাগ করতো না, পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? এইবার দবিরার মানে হামানের কথা শুই না, ফেরাউন ডেকে বলে, হামান আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই, খবর পাইলেই ধরে আর জবাই করে। বলেন তো মুসা মাত্র কয়জন? একটু জোরে বলেন, মুসা মাত্র কয়জন? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসা সন্দেহ জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মূল্য না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরো জোরে বলেন কার? এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল পুরো এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার পথের কাটা মুসারে দূর করো। এ বাজান গো আমার। এইবার সেনাবাহিনীর একদল মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসানবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসানবীর মা এদিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মোসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, একেবারে তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। মুসা নবীর মা এইবার চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে গালে মুখে চুমা খায়, আবারও যেন কে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালে
জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলেন মারহাবা। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি, দেখেন না এখনো সমাজে কত মানুষ চিল্লায় 3 পিস লাগবে, ম্যাজিক মশারি লাগবে, কাঁচা তরি তরকারি লাগবে, এরকম ভাবে চিল্লাইতেছে মিস্ত্রি লাগবে। মা মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি বলে মা ভিতরে থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এইবার পিছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। লম্বা ঘটনার সংক্ষিপ্ত একটু বলে দিয়ে যায়। মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে চলে গেল। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছিল সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে।